হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে একটি দাদা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে শুটকি। তো আসলে শীতের মৌসুমে সব কিছুই ভালো লাগে, সব সবজিই ভালো লাগে। শুটকি বিষয় না, সব সবজিই ভালো লাগে। তো দেখেন, এখানে আমি কিন্তু সব কিছুর সিল্কা দিয়েছি। বেশিরভাগ সিল্কা হচ্ছে আমি এই যে ফুলকপির ডাঁটাগুলো ফুলে খুব ভালো করে কুচি করে ধুয়ে দিয়েছি। অল্প কিছু আলু দিয়েছি, আর লাইয়ের সিল্কা কুচি করে দিয়েছি। একটা মূলা দিয়েছি, 2-3টা সিম দিয়েছি। এই আর কি মিশ্র সব কিছুর খোসা টোসা ফেলাই নাই, কবিরও ফেলাই নাই, আবার লাইয়েরও ফেলাই নাই। এগুলোর সিল্কা দিয়ে, সাথে একটা 2-3টা আলু দিয়ে আর একটা মূলা দিয়ে আমি এটা কুচি করে নিয়েছি। আর দেখেন, কাঁচামরিচ কুচি করে বেশি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি কিন্তু একটু বেশি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু বেশি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজের ঠোসও দিয়েছি। আর এই যে আমি শুটকি কিন্তু টুকরো করে ভেজে ধুয়ে এখানে রেখেছি। আর উপরে কিন্তু এই যে মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি আর লবণ দিয়েছি, কারণ আমি শুটকি কষাবো এই জন্য দিয়েছি। আর এখানে দেখেন, আমি তুল বসিয়েছি কড়াইতে, আর তুলের পরিমাণটা খুব একটা দিয়ে নেই, অল্পই দিয়েছি। এখন আমি এই মশলাটুকু সহ শুটকি দিয়ে দেব। এই পরে এই জন্য উপরে দিয়েছি। এই যে রসুন সহ একসাথে দিয়েছি। শুটকিতে কিন্তু সবসময় মনে রাখবেন, পেঁয়াজ রসুনকে দিয়েই করতে হয় না, আনাইতে হয় না যে মাছ রান্না করলে যখন আমরা এটাকে ভালো করে বাদামি কালার করি, এটা কিন্তু পেঁয়াজ রসুনটা করতে হয় না। এই শুটকির বেলায় কিন্তু এটা করতে না করলেও হয়, এটা করলে ভালো লাগে না। এক একটা রান্নার এক একটা আইটেম। এই যে আমি সবগুলো দিয়ে দিছি। এখন আমি একটু পানি দিব। এই যে পানিটা কষাবো, এই জন্য ভালো একটু পানি দিয়েছি। কষাবো। এক একটা রান্নার এক একটা সিস্টেম, শুটকি হচ্ছে এরকম যে শুটকি পেঁয়াজ রসুন এগুলো কষাই বাদামি কালার করতে হয় না। এমনিতে রান্না করলে বেশি টেস্ট, বাদামি রান্না করলে বেশি টেস্ট না। আর সব মিশ্র সবজি দিয়ে শুটকি রান্না করলে এটা আরও বেশি টেস্ট, এটা সব সময় রাখবেন। তো এখন আমাদের কষিয়ে তারপরে দেখেন বন্ধুগণ, এটা আমার শুটকি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ আর শুটকি দিয়ে কষাবেন, এই জন্য আমি উপরে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আপনি যদি একটা কাঁচা টমেটো দিতেন তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আমার কিন্তু কাঁচা টমেটো নেই, এই জন্য আমি দিতে পারি না। কাঁচা টমেটো দিলে কিন্তু আরও টেস্ট, আর সাথে একটা কালো বেগুন দেওয়া যায়, দেওয়া টেস্ট, কিন্তু আমি দিই নেই, কারণ আমার একটু চুলকানি তো এই জন্য দিই নেই লাগছে। দেখেন আমাদের একটু কষে গেছে। এখন আমি সকল মশলাগুলো এরপরে এই সবজিটা কিন্তু দিয়ে দিলাম। সবজির পরিমাণটা একটু বেশি, সিল্কাগুলো তো নিয়েছি আর কিছু সংখ্যা বেশি, এখানে সবগুলো সিল্কা নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে করে সবটাকে ডেকে দেবো, কষাবো। কষে তারপর কিন্তু আমি হালকা একটু জল দিয়ে দেবো। দেখেন বন্ধুগণ, আমার মজার রেসিপিটা হয়ে উঠেছে প্রায় শেষ অংশ, আর একটু হবে। তো দেখেন, এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। আপনারা কিন্তু সবুজ অংশ কিন্তু ফেলে দেবেন না। আমরা কিন্তু প্রায় সবজির সবুজ অংশ ফেলে দিই, যেমন লাইয়ের খোসা সবুজ কিন্তু ফেলে দিই। কচি থাকলে আমরা কিন্তু এটা খাইতে পারি। কবিটা সবুজ থাকলে কিন্তু ফেলে দিই, কচি থাকলে এটা কিন্তু আমরা কচি অংশটা কিন্তু আমরা বাইরের ইয়াটুকু ফেলে ভিতরে হাঁস আছে এটা ফেলে দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়।
আর এটা সাথে কিন্তু কুচি করলে সিদ্ধ হয় না, এটা বুঝতে হবে। এটা ফেলে দিয়ে কুচি করে নেবেন, মোলার কুচি এটাও কুচি করে করলে এটা কিন্তু আপনারা শুকিয়ে দিয়ে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুব টেস্ট, সাথে কিন্তু হালকা কিছু আলু দিয়ে টেস্ট হয় বেশি। তো এভাবে রান্না করবেন। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে উঠেছে রেসিপিটা, এখন আমি আর একটু ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ। দেখেন এভাবে কিন্তু আপনারাও সব কিছুর সিল্কা এবং পেঁচি ভিতরে ডুগা ডাটা যেটাই হোক ফেলে দেবেন না। আমার মতো করে যে সব ধরনের শুটকি দিয়ে রান্না করা যায়, এভাবে শুটকি দিয়ে রান্না করবেন। এটা কিন্তু দারুণ টেস্ট, এবং খাবেন, খেয়ে কীরকম টেস্ট হয়েছে এটা কমেন্ট করে আমাকে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।